ওয়েলকাম মাই ফ্রেন্ডস, জিকে মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে সেশন শুরু করা যাক। আজকের সেশনে রয়েছে তোমাদের জন্য টপ 30 হিস্টোরি জিকে লেভেল 5। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন, কবে কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? অপশান এ 1194 খ্রিস্টাব্দ, অপশান বি 1199 খ্রিস্টাব্দ, অপশান সি 1202 খ্রিস্টাব্দ, অপশান ডি 1206 খ্রিস্টাব্দ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1202 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, দিব্যজীবন এর লেখককে? দিব্যজীবন এর লেখককে? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি সিস্টার নিবেদিতা, অপশান ডি অরবিন্দ ঘোষ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল? অপশান এ লর্ড রিপন, অপশান বি লর্ড ক্যানিং, অপশান ডি লর্ড ডালহৌসি, অপশান ডি লর্ড বেন্টিং। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? অপশান এ 26শে নভেম্বর 1949, অপশান বি 20 ডিসেম্বর 1949, অপশান সি 25শে ডিসেম্বর 1949, অপশান ডি 26শে জানুয়ারি 1950। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 26শে নভেম্বর 1949। পরের প্রশ্ন, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? অপশান এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876, অপশান বি অ্যাক্ট অফ 1858, অপশান সি কাউন্সিল অ্যাক্ট 1861, অপশান ডি অ্যাক্ট অফ 1872। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি দেওয়ান চমন লালা, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি সুভাষচন্দ্র বসু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লালা লাজপত রায়। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিল? অপশান এ সৈয়দ আহমেদ, অপশান বি ইকবাল, অপশান সি মোহাম্মদ আলী ও শৌকত আলী, অপশান ডি রহমত আলী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মোহাম্মদ আলী ও শৌকত আলী। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড বেন্টিং, অপশান সি লর্ড রিপন, অপশান ডি লর্ড কার্জন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল? অপশান এ অক্টোবর 1946, অপশান বি নভেম্বর 1946, অপশান সি ডিসেম্বর 1946, অপশান ডি জানুয়ারি 1947। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অক্টোবর 1946। পরের প্রশ্ন, কে কলকাতায় ভারত সভা স্থাপন করেছিলেন? অপশান এ উমেশচন্দ্র ব্যানার্জি, অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি চিত্তরঞ্জন দাস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন? অপশান এ ভগিনী নিবেদিতা, অপশান বি অ্যানি বেসান্ত, অপশান সি মাদাম কামা, অপশান ডি মাতঙ্গিনী হাজরা।
এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মাদাম কামা। পরের প্রশ্ন, নিখিল ভারত হোম রুল লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি মতিলাল নেহেরু, অপশান সি সরোজিনী নাইডু, অপশান ডি সুভাষচন্দ্র বসু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল? অপশান এ 1876 থেকে 77, অপশান বি 1911, অপশান সি 1974, অপশান ডি 1675। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1876 থেকে 77। পরের প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়েছিল? অপশান এ 1672, অপশান বি 1673, অপশান সি 1674, অপশান ডি 1675। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1674। পরের প্রশ্ন, আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কবে? অপশান এ 1868, অপশান বি 1875, অপশান সি 1883, অপশান ডি 1906। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1875। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল? অপশান এ 1908, অপশান বি 1909, অপশান সি 1918, অপশান ডি 1919। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1919। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি হাইড ইস্ট, অপশান সি বি বেথুন, অপশান ডি ডেভিড হেয়ার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? অপশান এ লর্ড মেয়ো, অপশান বি লর্ড হার্ডিঞ্জ, অপশান সি লর্ড লিটন, অপশান ডি লর্ড ডালহৌসি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড মেয়ো। পরের প্রশ্ন, নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি গিয়াসুদ্দিন বলবন, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি এদের মধ্যে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? অপশান এ মধুসূদন দত্ত, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রামমোহন রায়, অপশান ডি স্বামী বিবেকানন্দ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? অপশান এ বিদ্যাসাগর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি রামমোহন রায়, অপশান ডি বাল গঙ্গাধর তিলক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিদ্যাসাগর। পরের প্রশ্ন, চেঙ্গিজ খাঁ কবে ভারত আক্রমণ করেন? অপশান এ 1211, অপশান বি 1221, অপশান সি 1399, অপশান ডি 1526। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1221। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান বি বারীন্দ্র ঘোষ, অপশান সি কৃষ্ণকুমার মিত্র, অপশান ডি শিশির কুমার ঘোষ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন, আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো? অপশান এ শহরের শাসন ব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারীকে, অপশান বি সামরিক সাংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে, অপশান সি একজন শাসনতান্ত্রিক বা কার্যনির্বাহী কর্মচারীকে, অপশান ডি এদের মধ্যে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে? অপশান এ 1905 খ্রিস্টাব্দে, অপশান বি 1906 খ্রিস্টাব্দে, অপশান সি 1911 খ্রিস্টাব্দে, অপশান ডি 1909 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি
1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কী ছিল? অপশান এ বসবাসের জন্য সুরম্য অট্টালিকা, অপশান বি সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ, অপশান সি ভোজনালয়, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ। পরের প্রশ্ন, কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1807 সালে, অপশান বি 1809 সালে, অপশান সি 1811 সালে, অপশান ডি 1813 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1809 সালে। পরের প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিল? অপশান এ 1738 সালে, অপশান বি 1739 সালে, অপশান সি 1740 সালে, অপশান ডি 1741 সালে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1739 সালে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশান এ চীন, অপশান বি ইরান, অপশান সি রাশিয়া, অপশান ডি সুমের। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুমের। পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের মূল প্রেরণা কে ছিলেন? অপশান এ রামমোহন, অপশান বি ডিরোজিও, অপশান সি দেবেন্দ্রনাথ, অপশান ডি ডেভিড হেয়ার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডিরোজিও। তো বন্ধুরা, এই ছিল 30টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরের পার্টে। চলো, বাই বাই।